সবাইকে স্বাগতম আমাদের এই মাইক্রোসফট এক্সেল ফর বিগিনার্স টিউটোরিয়ালে। আমি জাকারিয়া বিন আব্দুর রৌফ। আজকে আমরা শিখব এক্সেলের বেসিক্স থেকে অ্যাডভান্সে এমন কিছু বিষয় যেগুলো জানা আপনার খুবই প্রয়োজন। এই বিষয়গুলো আপনি অফিস কিংবা ব্যক্তিগত জীবনে খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আরও গুরুত্বপূর্ণ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখানো হবে। চলুন আমরা এক্সেল প্রোগ্রামটি রান করি। এক্সেল প্রোগ্রামটি রান করা হয়েছে এবং আমরা এখন ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক সিলেক্ট করছি। প্রথমে আমরা এক্সেলের ইন্টারফেসটা দেখব। ইন্টারফেসের প্রথমেই আমরা উপরের দিকে যদি দেখি একদম টপ লেফট কর্নারে, এটাকে আমরা বলি কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারের মাধ্যমে আপনি খুব সহজে বিভিন্ন কমান্ডকে অ্যাক্সেস করতে পারবেন। যেরকম এখন ডিফল্ট হিসাবে এখানে একটা সেভ অপশন আছে। এখান থেকে আপনি জাস্ট সেভ বাটনে ক্লিক করলে অটোমেটিক সেই আপনাকে সেভ অপশনগুলো দেখাবে, কিভাবে সেভ করবেন, কোথায় সেভ করবেন। ইচ্ছা করলে এখানে আপনি দেখেন, এখানে আনডু এবং রিডু দুইটা বাটন আছে। আনডু রিডুর বাটন সম্পর্কে একটু আমরা যদি দেখি, তো আমি যদি এখানে আমার নাম লিখে আমি যদি এন্টার দিই, তাহলে এই লেখাটাকে আমি যদি আনডু করতে চাই, তাহলে আমি খুব সহজে আনডু বাটন প্রেস করতে পারবো। আনডু বাটন প্রেস করলে যেটা হবে, যে জিনিসটা আমি করেছি তার আগে যেরকম ছিল সেরকম চলে যাবে। আবার যদি আমি রিডু বাটনে প্রেস করি, তাহলে যে জিনিসটা চলে গিয়েছে সেটা আমি আবার নিয়ে আসতে পারবো। আমি এই সেলের ইনফরমেশনটা ডিলিট করে দিচ্ছি। এখন আমরা এই কুইক অ্যাক্সেস টুলবারকে কাস্টমাইজ করতে পারবো। কাস্টমাইজ করার জন্য আমরা এখানে একটা বাটনে প্রেস করছি। প্রেস করার পর আপনি এখানে দেখতে পাবেন এখানে কতগুলো অপশনের পাশে টিক চিহ্ন আছে এবং কতগুলো অপশনের পাশে টিক চিহ্ন নেই। তো আমি ইচ্ছা করলে এই নিউ অপশনটাতে যদি ক্লিক করি, তাহলে দেখেন আপনি নিউ আইকনটা এখানে চলে এসছে। আমরা নিউ বাটনে প্রেস করলে আমাদের নিউ একটা ডকুমেন্ট তৈরি হবে। ঠিক একইভাবে আমরা ওপেন, সেভ, ইমেল, কুইক প্রিন্ট, এই সবগুলোকে আমরা কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড করতে পারবো, যেটা দিয়ে আমরা খুব সহজে যে কোনো গুরুত্বপূর্ণ কিছু কমান্ডকে আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। এবং আমরা যদি মোর বাটনে প্রেস করি, আমরা আবার দেখি এখানে ক্লিক করলাম এবং আমরা মোর কমান্ডসে ক্লিক করলাম। মোর কমান্ডসে ক্লিক করলে আপনি একটি অপশন পাবেন, যে অপশনের মাধ্যমে আপনি এই কুইক অ্যাক্সেস টুলবারে আরও কিছু কমান্ড অ্যাড করতে পারবেন। যেরকম আমরা এখানে আমাদের এখানে কপি যদি না থাকে, আমি কপিটাকে এখানে অ্যাড করতে পারবো। তাহলে কপিটা অ্যাড করলে আমি যদি ওকে প্রথম প্রেস করি, আপনি এখানে কপি বাটনটা পাবেন। কপি বাটনটার কাজ হচ্ছে, আমি যদি এখানে আমার নাম লিখি এবং এখানে যদি কপি দেই, এই জিনিসটাকে আমি কন্ট্রোল ভি প্রেস করলে সেটা পেস্ট হয়ে যাবে। আমরা আবার মোর কমান্ডসে চলে যাই। মোর কমান্ডসের ভিতরে আপনি আরো অনেক কিছু পাবেন, যেগুলো আপনি বিভিন্ন পপুলার কমান্ডস পাবেন। এখানে ক্লিক করলে আরো অনেক ইনফরমেশন আপনি পাবেন, যেগুলো আপনি ইচ্ছা করলে কাস্টমাইজ করে দেখতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আমি কাস্টমাইজ রিবনে যদি ক্লিক করি, এখানে আমরা কাস্টমাইজ রিবনের মধ্যে আপনি যদি দেখেন, এখানে মেইন ট্যাবস আছে, যেরকম হোম, ইনসার্ট, ড্র, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ, ডেভেলপার, হেল্প, কুইক বুকস। আমরা বাই ডিফল্ট যেগুলো থাকে সেগুলোর পাশে আপনি টিক চিহ্ন দেখবেন। আমরা ইচ্ছা করলে আরও কিছু জিনিস অ্যাড করতে পারি। যেরকম আমি ড্র বাটনে যদি প্রেস করি, তাহলে আমাদের ড্র ট্যাবটা আসবে। আমি যদি ডেভেলপার অপশনে ক্লিক করি, তাহলে ডেভেলপার ট্যাবসটা আসবে। আমরা যদি ওকে প্রেস করি, আমাদের এখন ড্র এবং ডেভেলপার নতুন অ্যাড হয়েছে। এগুলো সাধারণত বাই ডিফল্ট থাকে না, কিন্তু আপনি ইচ্ছে করলে এগুলো কাস্টমাইজ করতে পারবেন। এবং আমরা যেরকম প্রথমে ছিল সেরকম করে চলে যাওয়ার জন্য আমি রিসেট বাটনে যদি প্রেস করি, রিসেট অনলি কুইক অ্যাক্সেস টুলবার দিলে আমার আগে যেরকম ছিল, প্রথম যেরকম ছিল সেরকম হয়ে যাবে। এবং রিসেট অল কাস্টমাইজেশন দিলে আমার রিবন এবং কুইক টুলবারে যা যা আছে সব রিসেট হয়ে যাবে। আমরা আবার রিসেট বাটন প্রেস করি, রিসেট অনলি কুইক বাটন। ওকে, ঠিক আছে। এখন আমরা আগের মতো চলে গেলাম। এখন আমাদের ঠিক কুইক অ্যাক্সেস টুলবারের নিচে আমাদেরকে
আপনি দেখতে পাবেন একটাকে আমরা মেনু বার বলছি, মেনু বার অথবা রিবন। মেনু বারের ভিতরে আমাদের আছে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডেটা, রিভিউ, ভিউ, হেল্প এবং টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। এবং আরেকটু বলে রাখি, আমাদের একদম উপরে আপনি দেখতে পাচ্ছেন এটা বুক 1 ড্যাশ এক্সেল লেখা আছে। তো বুক 1 হচ্ছে আমাদের এই ওয়ার্ক শিটটার নাম, এটা ওয়ার্কবুকটার নাম হচ্ছে বুক 1, এবং যেহেতু এটা মাইক্রোসফট এক্সেল, এবং এই রাইট সাইডে আপনি আমি যেহেতু লগ ইন করা আছে তো আমার নামটা দেখাচ্ছে, এবং ইচ্ছা করলে আপনি এখানে একটা বাটন আছে যে রিবন ডিসপ্লে অপশন, এখানে ক্লিক করলে আপনি কিছু অপশন পাবেন। কিছু অপশনের মধ্যে একটা আছে অটো হাইড রিবন, শো ট্যাবস এন্ড কমার্স, এগুলো আমরা কিছুক্ষণ পরে দেখব। এবং রাইটে আছে আমাদের মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, রিস্টোর ডাউন এবং ক্লোজ। আমরা চলে যাই আমাদের মেনু বারে। এখানে আমাদের খুব গুরুত্বপূর্ণ মেনু বার হচ্ছে ফাইল, হোম, এবং অন্যান্যগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যদি হোম ট্যাব অথবা রিবনের মধ্যে দেখি, এখানে আমাদের কিছু সাব অপশন আছে, যেরকম এখানে ক্লিপবোর্ড আছে, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইলস, সেলস, এডিটিং। আমাদের খুব গুরুত্বপূর্ণ যেসব জিনিসগুলো আমাদের ইউজ হয় সেগুলো হচ্ছে এই প্রথম 4টা সবচেয়ে বেশি ইউজ হয়, এবং অন্যান্যগুলো ইউজ হয়। আপনি যদি সর্ট এবং ফিল্টার করতে চান সেক্ষেত্রে আপনার সর্ট অ্যান্ড ফিল্টার, ফাইন্ড এন্ড সিলেক্ট ইউজ করতে হবে। আমরা যদি নেক্সট ট্যাব বা রিবনে যাই, এটার ভিতরে আপনি ইনসার্ট বিভিন্ন জিনিস আপনি ইনসার্ট করতে পারবেন, যেরকম পাইভট টেবিল, পিকচার্স, শেপস। আপনি যদি কিছু আঁকাতে চান, কোনো শেপ ইনসার্ট করতে চান, কোনো 3D মডেল অ্যাড করতে চান, আপনি যদি কোনো চার্ট তৈরি করতে চান, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনি কোনো প্রেজেন্টেশনে আপনি কোনো চার্টে কিছু দেখাতে চাচ্ছেন, আপনি ইচ্ছা করলে এখানে লিঙ্ক তৈরি করতে পারেন, আপনি ইচ্ছা করলে টেক্সট বক্স তৈরি করতে পারেন, ওয়ার্ড আর্ট তৈরি করতে পারেন, ইচ্ছা করলে আপনি এখানে ইকুয়েশন তৈরি করতে পারেন, সিম্বল তৈরি করতে পারেন। তো আমাদের এই অপশনসগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যেই অপশনটা আছে সেগুলো আমরা এক এক করে দেখব। পেজ লেআউটের মধ্যে আপনি মাইক্রোসফট এক্সেলের পেজ লেআউটগুলো আপনি দেখতে পাবেন। আপনার পেজের মার্জিন কি হবে, ওরিয়েন্টেশন কি হবে, সাইজ কি হবে, এই সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। এখানে আপনি ফর্মুলাতে ক্লিক করলে যেসব ফর্মুলাগুলো অ্যাড করা হয়, যেরকম আপনি 3টা নাম্বার লিখলেন, সেই নাম্বারগুলো যোগ অটোমেটিক করবেন, সেভাবে সেজন্য আপনি কিছু ফর্মুলা ইউজ করতে পারেন। ডেটা আছে, এখানে ডেটার ভিতরে আপনি বিভিন্ন ফাইল থেকে ডেটা ইম্পোর্ট করতে পারেন, যেগুলো ইম্পোর্ট করে সেইখান থেকে আপনার ডেটা ম্যানিপুলেশন করতে পারেন, সর্ট করতে পারেন, ফিল্টার করতে পারেন, রিমুভ ডুপ্লিকেটস করতে পারেন, যদি কোনো ডুপ্লিকেট থাকে সেগুলোকে রিমুভ করতে পারেন। এবং আরো কিছু ট্যাবের যদি আমরা দেখি, রিভিউ রিবনটা যদি আমরা দেখি, এটার ভিতরে আপনি স্পেলিং চেক করতে পারবেন, আপনি কমেন্ট অ্যাড করতে পারবেন। ভিউ রিবনের মধ্যে আপনি অনেক গুরুত্বপূর্ণ জিনিস করতে পারবেন, যেরকম এখানে আপনি ওয়ার্কবুক ভিউটা কিরকম হবে, এটা কি নর্মাল হবে, পেজ ব্রেক প্রিভিউ হবে, পেজ লেআউট হবে, কাস্টম ভিউ হবে, আপনি কি কি জিনিস দেখাতে চান, আপনি কি ফর্মুলা বার দেখাতে চান, গ্রিড লাইন্স দেখাতে চান, হেডলাইন্স দেখাতে চান। আপনি ইচ্ছা করলে জুম করতে পারবেন, জুম 100%, ছোট বড় দেখার জন্য আপনার যেটা সুবিধা হয়, কোনো কিছু বড় করে দেখতে চাইলে আপনি সেই অপশনগুলো এখানে পাবেন। এবং অন্যান্য আরো গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আমরা এক এক করে দেখব। আমি হোম বা রিবনে ক্লিক করি, এবং ঠিক এই রিবনটার নিচে আমরা দেখতে পাচ্ছি 2টা বক্স, লেফট সাইডে হলো অ্যাড্রেস বার, আর রাইট সাইডে হলো ফর্মুলা বার। অ্যাড্রেস বারটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আমরা নেম বক্সও বলে থাকি। তো এই নেম বক্সটার কাজ হচ্ছে আমাদের যে কোনো সেলকে আইডেন্টিফাই করা, সেই সেলটা কত নম্বর রো, কত নম্বর কলাম এবং কত নম্বর রো। এবং তার আগে আমরা বলে নিই, আমাদের এই ঠিক নেম বক্সের নিচে আছে কলাম লেভেলস। কলাম লেভেলস গুলাকে আমরা চিহ্নিত করি এ বি সি ডি ই এফ জি এই লেটার গুলোর মাধ্যমে। এবং আপনি যদি আরো ডান দিকে যান, আপনি অসংখ্য কলাম পাবেন, এবং
এবং বাম সাইডে আপনি দেখতে পাবেন এখানে রো লেবেলস আছে, যে রো লেবেলস গুলোকে আমরা 1 2 3 4 5 6 দিয়ে আইডেন্টিফাই করতে পারি। এবং আমরা লোয়ার একদম নিচে যদি চলে আসি, আপনি এখানে দেখতে পাবেন এখানে একটা শীট 1 আছে, যেটাকে আমরা এই যে কোনো এক্সেল ফাইল নতুন ওপেন করলে আপনার একটা নতুন শীট সে তৈরি করে, এবং এই শীটটার নাম হয় শীট 1, এবং ইচ্ছা করলে আপনি আরো নতুন নতুন শীট অ্যাড করতে পারেন। আপনি যে কোনো সেলে ক্লিক করার পরে যদি রাইট ক্লিক করেন, তাহলে আপনি অনেকগুলো অপশন পাবেন। এই অপশনগুলোর মধ্যে যেরকম আছে কাট, কপি, ইনসার্ট, ডিলিট, এবং একদম উপরে আপনি কুইক ফরম্যাট টুলস পাবেন। যে কোনো লেখাকে আপনি ইজিলি বোল্ড, ইটালিক রাইট ক্লিক করেই করতে পারবেন। আমরা যদি লোয়ার একদম নিচের লেফট কর্নারে দেখি, এখানে আমাদের একটা অপশন আছে, সেটা হচ্ছে আমাদের স্ট্যাটাস বার, যেখানে আমাদের এক্সেলের কি অপশন কি অবস্থায় আছে আমরা দেখতে পারবো। এখন আমাদের রেডি অবস্থায় আছে। এবং সর্ব ডানে যদি আপনি দেখেন, তাহলে এখানে আপনি একটা জুম অপশন পাবেন। জুম অপশনটাতে মাইনাস এবং প্লাস আছে। আমরা যদি প্লাস বাটনে প্রেস করি, আপনি দেখবেন আমাদের পুরো ওয়ার্কশিটটা বড় হয়ে যাচ্ছে। যদি আপনি কোনো লেখা কিংবা কোনো ইনফরমেশন বড় করে দেখতে চান, আপনি এখানে প্লাস বাটন প্রেস করবেন। আর যদি সেটা ছোট করে দেখতে চান, তাহলে মাইনাস বাটনে প্রেস করবেন। এবং যদি আপনি এই বাটনটাতে প্রেস করে 100% দেন, তাহলে আমাদের নর্মাল 100% দেখাবে। এই হলো আমাদের এক্সেল লেআউটের টুকিটাকি। তো এখন আমরা টেক্সট এবং নাম্বার লেখার অপশনসে চলে যাব। তার আগে একটু বলে নিই, আমাদের যে কোনো কলামকে যদি আমরা সিলেক্ট করি, কলাম ক্লিক করি, তাহলে সেটা আমাকে পুরো কলামটা সে দেখাচ্ছে। আপনি যদি দেখেন, আমরা যদি এই সেলে ক্লিক করি, তাহলে সেই সেলটার নেম বক্সে দেখাচ্ছে এটা হচ্ছে A1। আমি যদি এই সেলে ক্লিক করি, এটা হচ্ছে B1। আমরা যে কোনো সেলে ক্লিক করলে এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি তার কলাম নাম্বার এবং রো নাম্বার দিয়ে। যেরকম এই সেলটার নেম অ্যাড্রেস হলো D9। আপনি ইচ্ছা করলে এখানে যদি আমরা ডিরেক্টলি E14 যদি প্রেস করি, টাইপ করি, এবং সেটা আমাকে E14 সেলে নিয়ে যাবে। এভাবে আপনি খুব সহজে যে কোনো সেলে ট্রাভার্স করতে পারেন। এরপর আমরা এখানে যদি আমরা ফর্মুলা বারটা দিকে লক্ষ্য করি, এই ফর্মুলা বারের মধ্যে আপনি বিভিন্ন ফর্মুলা লিখতে পারেন। আমরা একটা সিম্পল একটা উদাহরণ দিই। আমরা 1 4 এই জিনিসটাকে আমরা যদি সাম করতে চাই, আমরা ফর্মুলা বারে আমরা একটা জিনিস লিখব, ইকুয়াল টু সাম ব্র্যাকেট C3 এবং C4 দিলে আমাদের এখানে সামটা দেখাবে। তো এইভাবে আপনি ফর্মুলা ইউজ করতে পারেন। আমরা এই ফর্মুলা নিয়ে বিস্তারিত আলোচনা করব।